নমস্কার। অনেকেই জিজ্ঞেস করেছেন যে 2001-এর আগে যদি টেনেন্ট মারা যায় সেক্ষেত্রে কি হবে, এবং তার ওয়াইফ যদি তার পরে মারা যায়, 2024-এ মারা যায়, সেক্ষেত্রে কিভাবে মামলাটা এগোনো যাবে। 2001-এর আগে যদি কেউ মারা যায় এবং তার এয়ার্সরা যদি 2001-এর মধ্যেই মারা যায়, তাহলে কিন্তু 2G অ্যাপ্লাই করবে না। 2001-এ যিনি মারা গেলেন, 2001-এর আগে তার ইয়ার্সরা, যেমন ধরুন ওয়াইফ বা তার ছেলেমেয়েরা যদি 2001-এর পর মারা যায়, তাহলে 2Gটা অ্যাপ্লাই করবে এইভাবে যে তার ছেলেমেয়েরা যে জবে থেকে মারা গেলেন তার মা, তারপর থেকে তার 5 বছর পাবেন। এবং হাজব্যান্ড যেটি মারা গেছেন 2001-এর আগে, ছেলে মেয়ে কিন্তু 2001-এর পর থেকে 5 বছর থাকবে না। মা মারা যাওয়ার পরে তবেই ছেলে মেয়ে 5 বছর পাবে। কারণ 2001-এ সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী 2001-এ 10 জুলাই 2001-এর আগে মারা গেলে সেটা 2Gর মধ্যে আসবে না। সেটা 1956 অ্যাক্টে যেরকম হেরিডিটারি টেনেন্সি ছিল সেইভাবেই আসবে। এবং এই হেরিডিটারি টেনেন্সিটা শেষ হচ্ছে 10 জুলাই 2001 থেকে। সুতরাং 10 জুলাই 2001-এর পর যারা মারা যাবেন সেই ক্ষেত্রে কিন্তু 2Gটা লাই করবে তার এয়ার্সদের ওপরে। যেমন যে এখানে যে উদাহরণস্বরূপ 2001-এর আগে 10 জুলাইয়ের আগে যদি হাজব্যান্ড মারা যায়, ওয়াইফ ছেলে মেয়ে বেঁচে থাকলে সেটা 2Gতে আসবে না। 2Gতে তখনই আসবে যখন 2001-এর পরে যদি ওয়াইফ এক্সপায়ার করে, সেই ওয়াইফ এক্সপায়ার করার 5 বছর অবধি ছেলে মেয়েদের রাইটটা থাকবে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, এবং কমার্শিয়ালের ক্ষেত্রে কিন্তু মেয়েদের রাইট থাকবে না, যদি না রেন্ট বিলে মেয়েদের নাম থাকে। এটাই হচ্ছে নিয়ম। আর এটাও আমি দেখছি যে আমার চ্যানেলে অনেকে এসে অ্যান্সার করছেন উইদাউট মাই পারমিশন, কিন্তু সেই অ্যান্সারগুলো ঠিক কি ভুল সে সম্বন্ধে কিন্তু আমি কোনো মন্তব্য করতে চাইছি না। যে অ্যান্সার আমি দেবো সেটা আমার লায়াবিলিটি, এবং সেটা যতদূর ঠিক হবে সেই মতোই আমি অ্যান্সার করব। কিন্তু অন্য কেউ কারোর কোশ্চেনের অ্যান্সার করলে সেইটা নিয়ে কিন্তু আমার কোনো লায়াবিলিটি থাকবে না, বা সেটা নিয়ে আমি কিছু বলবো না। যিনি তার সেই অ্যান্সারটা অ্যাকসেপ্ট করছেন সেটা তার ব্যাপার, আর যিনি অ্যান্সারটা দিচ্ছেন সেটা তার ব্যাপার। এখানে কিন্তু আমি কোনো রকম কোনো কমেন্টস করব না। যদি ভুল হয় তিনি বুঝবেন, বা যিনি করছেন তিনি বুঝবেন।